প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা 2025 মাধ্যমিক 2025-এর লাইফ সায়েন্সের যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলি সম্ভাব্য 100% সঠিক উত্তর নিয়ে, যেইগুলি তোমরা মিলিয়ে দেখে নাও যে তোমরা কত কি স্কোর করতে পারছো বা পারলে। 100% সঠিক উত্তর সহ আজকে আমরা এমসিকিউ এবং এসএকিউ সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করব। বিভাগ কয়ের একের দাগের যে কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? এর অ্যান্সার হবে গ, অর্থাৎ গ্রাহক থেকে অন্তর্বর্তী স্নায়ু থেকে স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু, আর তারপরে কারক, অর্থাৎ গ অ্যান্সার হবে। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? দুইয়ের দাগের কোশ্চেন, এটার অ্যান্সার হবে ঘ, অর্থাৎ অ্যাড্রিনালিন হাদ উৎপাদ হ্রাস করে। এটাই অ্যান্সার হবে। এখানে হাদ উৎপাদ, আসলে অ্যাড্রিনালিন হাদ উৎপাদ বৃদ্ধি করে। পরের কোশ্চেন রয়েছে, চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো, এখানে অপশান হবে ক, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর ভিট্রিয়াস হিউমার। তারপরে চারের দাগের কোশ্চেন রয়েছে, উদ্ভিদ কোষের মাইটোসিস আর প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। এখানে অপশান হবে খ, অর্থাৎ 2 আর 3 নম্বর পার্থক্যটাই সঠিক হবে। পরের কোশ্চেন রয়েছে 1.5, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে অপশান হবে ঘ, অর্থাৎ জি 3টে হাইড্রোজেন বন্ধনী, সি অর্থাৎ গুয়ানিন সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধনী যুক্ত থাকে, ঘ। 6 নম্বর কোশ্চেন, মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? এখানে অপশান হবে খ, H2S হাইড্রোজেন সালফাইড ব্যবহৃত হয়নি। 1.7, কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয়? কোশ্চেনটির সমস্ত অপশানগুলি সেইভাবে দেখলে বোঝা যায় যে প্রায় সমস্ত অপশানই একদমভাবে সঠিক। যেমন কয়ের অপশানটি রয়েছে, খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগেল নৃত্য দেখা যায়, এটা সঠিক। ওয়াগেল নৃত্য ইংরেজি 8 অক্ষরের ন্যায়, এটাও সঠিক। ওয়াগেল নৃত্যটি যদি অভিমুখ নিম্নমুখী হয় তাহলে খুব সূর্যের বিপরীত দিকে থাকে। এবং গয়ের যে অপশানটি রয়েছে, ওয়াগেল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে, এইটাও কিছুটা সঠিক। তবে এখানে অপশান অনুযায়ী গ অ্যান্সার করাটা আমার মনে হয় যুক্তিযুক্ত। আর যদি কোশ্চেনটা ভুল থাকে তাহলে অ্যান্সার করলে সবাই নাম্বার পাবে। 8 নম্বর কোশ্চেন রয়েছে, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোরটি সঠিক? এখানে অপশান হবে ক, অর্থাৎ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ফলে মুরলা মাছ, মানে তেলাপিয়া অনুপ্রবেশের ফলে মুরলা মাছ বিপন্ন আজকে। 1.9, জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো, এখানে অপশান হবে খ, অর্থাৎ ক্লোরিনযুক্ত কীটনাশক। 10-এর কোশ্চেনটি রয়েছে, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? এটা হওয়া উচিত খ, অর্থাৎ সিউডোমোনাস, কারণ চতুর্থ ধাপ মানে ডিনাইট্রিফিকেশনের সাথে জড়িত হচ্ছে সিউডোমোনাস। পরে 11 নম্বর কোশ্চেন রয়েছে, ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কিত কতগুলি বক্তব্য সঠিক? এখানে অপশান হবে ক, 3টি। কারণ প্রথম বক্তব্যটা রয়েছে ইতর পরাগযোগ বাহকের প্রয়োজন হয়, এটা সঠিক। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, এটাও সঠিক। তারপরে রয়েছে ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণুর অপচয় কম হয়, এটা কিন্তু ভুল আছে। আর তারপরে রয়েছে ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হয় পরাগরেণুর অপচয় বেশি হয়, এটা কিন্তু ঠিক। তাহলে 3টে ঠিক রয়েছে। 12 নম্বর কোশ্চেন, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এটার অ্যান্সার হবে গ, 50%। এরপরে 13 নম্বর কোশ্চেন রয়েছে, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর ও ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের
প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। এখানে অপশান হবে গ 2:2। পরে 14 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন ক্রসটিতে F1 জনুতির লম্বা ও বেঁটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? এটা হবে ঘ, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি। ঘ অ্যান্সার হবে। হ্যাঁ, টেস্ট ক্রস, এটা একটা টেস্ট ক্রস। 15 নম্বর কোশ্চেন রয়েছে, প্রদত্ত কোন জোড়াটি সমস্ত অঙ্গ নয়? এটা হবে গ, পাখির ডানা ও পতঙ্গের ডানা। এরপরে বিভাগ ক্ষয়ের কোশ্চেন, সত্য মিথ্যা নিরূপণ করো। একের দাগে রয়েছে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। একদম সঠিক। ফোকাস দৈর্ঘ্য কার ওপর, লেন্সের বক্রতার উপর নির্ভর করে। বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে, ফলে দূরের বস্তু দেখতে পাবে। ঠিক আছে। দুয়ের কোশ্চেনটা রয়েছে, প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে। এটাও হবে সত্য। 3 নম্বর কোশ্চেন রয়েছে, একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট এইরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো ক্যাপিটাল বি স্মল আর। এটা হবে মিথ্যা। 4 দাগের কোশ্চেন রয়েছে, ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎ পদে 3টি আঙুল উপস্থিত ছিল। এটা মিথ্যা হবে, কারণ আমরা কি জানি যে আধুনিক যুগের ঘোড়া অর্থাৎ প্লিস্টোসিন যুগের ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। তো ইকুয়াসের তো আঙুলগুলো অবলুপ্ত হয়ে গেছে, খুরে পরিণত হয়ে গেছে, তো সেখানে আঙুল থাকার কোনো ব্যাপারই নয়। এটা ইওহিপ্পাসের ক্ষেত্রে সঠিক ছিল। ইওহিপ্পাসের অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 3টি কার্যকরী আঙুল উপস্থিত ছিল। এটা ভুল হবে, মিথ্যা আর কি। পরের 2.5, রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং। এটা অবশ্যই হবে সত্য। 6 নম্বর কোশ্চেন রয়েছে, বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন। এটা সত্য হবে, কারণ ইনসুলিনও কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট বিপাক করে, আর থাইরক্সিনও তাই। তো এখানে সত্য হবে অ্যান্সারটি। পরে 7 নম্বর কোশ্চেন রেখো, একটি বাক্যে উত্তর দাও। বলা হয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবলাঙ্গাটা আর সেরিবেলাম। এখানে অ্যান্সার হবে হাইপোথ্যালামাস, কারণ হাইপোথ্যালামাস একমাত্র অগ্র মস্তিষ্কের অংশ, আর বাদবাকিগুলো সব পশ্চাৎ মস্তিষ্কের পন্স, মেডালা অবলাঙ্গাটা আর সেরিবেলাম। 2.8, সোয়ান কোষের কাজ কি? সোয়ান কোষের কাজ হবে মায়োলিন শীথ গঠন করা। ঠিক আছে, এটি একটি নিউরোগ্লিয়া কোষ, এটি মায়োলিন শীথ গঠনে অংশগ্রহণ করে। পরের 9 দাগের কোশ্চেন রয়েছে, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দজোটটি উপস্থানে বোঝাও। খন্ডি ভবন, স্পাইরোগাইরা, ক্রোকোদ্গম, হাইড্রা বা ইস্ট, যে কোনো করতে পারো। 13 নম্বর কোশ্চেন রয়েছে, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল আর, এবং হচ্ছে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর। জেনোটাইপগুলির মধ্যে ফেনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? এখানে অপশান হবে স্মল ওয়াই, ক্যাপিটাল আর, অর্থাৎ 2 নম্বর যেটা রয়েছে স্মল ওয়াই, ক্যাপিটাল আর। বাদ বাকিগুলো সব হলুদ গোল, একমাত্র এটিই রয়েছে সবুজ গোল, কারণ এটি প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে। সবুজ মানে রংটি প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থায় রয়েছে। তারপরে 11 দাগের কোশ্চেন রয়েছে, বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জেনোটাইপ কি হতে পারে? যেহেতু এখানে বহনকারী বা বাহক বলেছে, মানে বর্ণান্ধতা আক্রান্ত নয়, তাই একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক হবে আর অন্য এক্স ক্রোমোজোমটা কিন্তু অস্বাভাবিক হবে। তাহলে সি প্লাসটাকে তুমি যদি স্বাভাবিক জিন ধরো, আর তাহলে XC যদি বর্ণান্ধ জিন ধরি, তাহলে কি হবে XC+XC। পরের 12 নম্বর কোশ্চেন হচ্ছে, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? এটা হবে গাণিতিক হারে বংশবৃদ্ধি, অর্থাৎ জীবেদের জ্যামিতিক হারে বা গাণিতিক হারে বংশবৃদ্ধি। এটা হবে। 13 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত এবং সেটি খুঁজে বার করতে হবে। তাই এখানে অ্যান্সার হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। 14 দাগের কোশ্চেন রয়েছে, JFM এর মূল ভূমিকা কি? JFM এর মূল ভূমিকা হচ্ছে বন পুনরুদ্ধারের উদ্দেশ্যে
সেই অঞ্চলের সাধারণ মানুষের সহযোগিতায় বন সংরক্ষণ করা, বন সংরক্ষণের ব্যবস্থা করা, এটাই হচ্ছে যে মূল উদ্দেশ্য। এছাড়াও তার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে গাছ লাগিয়ে বনের বৃদ্ধি করা। নিচে শূন্যস্থান পূরণ রয়েছে। পরে 15 নম্বর কোশ্চেন, মানবদেহে মোট ড্যাশ জোটটি কটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান? কটি স্নায়ু কত? 12 জোড়া, সুষুম্না স্নায়ু 31 জোড়া, তাহলে মোট হবে 43 জোড়া কটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান। 16 নম্বর কোশ্চেন রয়েছে, ড্যাশ বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয় ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়? এটা হবে টেলোমিয়ার। পরে 17 নম্বর কোশ্চেন রয়েছে, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ হলো? এখানে অ্যান্সার হবে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এই জেনোটাইপেও লিখতে পারো। আবার কেউ লিখতে পারো ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, মানে একটা বি ক্যাপিটাল হবে, একটা বি স্মল হবে, অর্থাৎ হেটেরোজাইগোট প্রকট বৈশিষ্ট্য আর কি। ঠিক আছে। তারপরে হচ্ছে 18 নম্বর কোশ্চেন, ব্যক্তিজনী জাতিজনীরকে পুনরাবৃত্তি করে? এখানে জাতিজনী অ্যান্সার হবে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়? প্রাণীর শুকনো মল করতে পারো বা লোম করতে পারো, লোম বা শুকনো মল। 20 নম্বর কোশ্চেন, চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো? প্রাণীর চামড়া হতে পারে, কেউ শিং লিখতে পারো, নখ, প্রধানত চামড়া লিখলেই সব থেকে ভালো। তারপরে এরপরে এ এবং বি স্তম্ভ মেলানো রয়েছে। প্রথমেই রয়েছে এডিএইচ। এডিএইচ কী হবে? উঁ হবে, অর্থাৎ নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে। তারপরে 22-এ রয়েছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হবে বেমতন্তু গঠন হয় না, ঘ। থ্যালাসেমিয়া হবে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিনের প্রভাবে ঘটে, ছ হবে, ছ। তারপরে রয়েছে সমবৃত্তি অঙ্গ, এটা হবে অভিসারী বিবর্তন, খ। মানব জনসংখ্যা বৃদ্ধি, এর ফলে জলাভূমির হ্রাসপ্রাপ্তি ঘটে, অর্থাৎ ক। তারপরে 26 রয়েছে পক্ষী পরাগী পুষ্প, এটা হবে পলাশ, গ। তো এই অ্যান্সারগুলো মিলিয়ে দেখো, এই অ্যান্সারগুলোকে কত তোমরা অ্যান্সার করতে পারলে, স্কোর করলে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও বেল আইকনটি ক্লিক করো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থেকো।